বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠে আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। বলা হয়েছে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু শুষ্ক বায়ু সংক্রমিত করা হলো, অর্থাৎ সংকুচিত করা হলো। এতে তার আয়তন অর্ধেক হল। চূড়ান্ত চাপ নির্ণয় করতে বলা হয়েছে। খেয়াল করি, তাপমাত্রা কিন্তু স্থির। এই প্রশ্নে তাপমাত্রা স্থির, শুধুমাত্র চাপ এবং আয়তনের পরিবর্তন হয়েছে। এজন্য আমরা আদর্শ গ্যাসের চাপ এবং আয়তন সংবলিত সূত্রই ব্যবহার করব। তাহলে আমরা লিখে নিলে পাই সূত্র। আমরা জানি P1 into V1 is equal to P2 into V2। এখানে P1 হলো সংক্রমিত করার পূর্বের স্বাভাবিক চাপ। আমি আবারও বলছি, P1 হলো সংক্রমিত করার পূর্বের স্বাভাবিক চাপ। P2 হলো সংক্রমিত করার পরে চূড়ান্ত চাপ। আমি আবারও বলছি, P2 হলো সংক্রমিত করার পরে চূড়ান্ত চাপ। V1 হলো সংক্রমিত করার আগের আয়তন। আমি আবারও বলছি, V1 হলো সংক্রমিত করার আগের আয়তন। V2 হলো সংক্রমিত করার পরের আয়তন। আমি আবারও বলছি, V2 হলো সংক্রমিত করার পরের আয়তন। যেহেতু আমাকে চূড়ান্ত চাপ অর্থাৎ P2 এর মান বের করতে বলা হয়েছে, সুতরাং আমি সমীকরণটিকে এভাবে লিখতে পারি, P2 is equal to P1 into V1 by V2। খেয়াল করি, P1 into V1। এবার V2 খেয়াল করি। V2 এর কথা আমাকে বলছে যে আয়তন অর্ধেক হলো। তার শুরুতে যেটা ছিল তার, অর্থাৎ সংক্রমিত করার পরে যে আয়তন সেটা হলো V2। এই V2 হলো সংক্রমিত করার আগে যে আয়তন অর্থাৎ V1 তার অর্ধেক। V2 হলো V1 এর অর্ধেক। আমরা এখন সেই সমীকরণ ব্যবহার করব। আমরা V2 লিখব না, এখন লিখব V1/2। আমি যদি আরো সরলীকরণ করে নেই তাহলে যা দাঁড়ায় তা হলো 2P1 V1 by V1। যদি V1 ভেনিশ হয় তাহলে কি থাকে? শুধুমাত্র 2P1। তাহলে কি হলো? আমার চূড়ান্ত চাপ হলো প্রাথমিক চাপের দ্বিগুণ। আমার চূড়ান্ত চাপ হলো প্রাথমিক চাপের দ্বিগুণ। তাহলে 2 ইনটু, আমি এখন প্রাথমিক চাপের মানটা বসিয়ে নিই, 1.013 ইনটু 10 পাওয়ার 5 নিউটন পার স্কয়ার মিটার। এখন শুধুমাত্র 2 দিয়ে এই মানটাকে গুণ করে দিলে অ্যান্সার বের হয়ে যাবে, অর্থাৎ 2.026 ইনটু 10 পাওয়ার 5 নিউটন পার স্কয়ার মিটার। আশা করি বুঝতে অনেক সহজ হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সবাইকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানেই শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।